বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচে 280 রানে পরাজিত করল চেন্নাইয়ের বিচে। ভারত নিজেদের ঘরের মাটিতে এমনিতেই অপ্রতিরোধ্য, কিন্তু এই টেস্ট সিরিজে বাংলাদেশ কিন্তু বেশ অনেকটাই ফেভারেট ছিল, অনেকটাই। তার কারণ কিছুদিন আগেই তারা পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ভেবেছিল ভারতের মাটিতেও ভারতকে হারাতে পারবে, কিন্তু আমি আগে যখন ভিডিও করেছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম ভারত কিছুতেই হারবে না, ভারত জিতবে এবং এই টেস্ট সিরিজটাও জিততে চলেছে। দ্বিতীয় যে টেস্ট ম্যাচটা রয়েছে সেটা শুক্রবার থেকে শুরু হতে চলেছে। এই টেস্ট ম্যাচটা জিতেছে, দ্বিতীয় টেস্ট ম্যাচটাও জিতবে এবং এই টেস্ট ম্যাচের সেরা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, 6 উইকেট নিয়েছে এবং তার সাথে সেঞ্চুরি করেছে। আর এদিকে শুভমান গিলও সেঞ্চুরি একটা করেছে সেকেন্ড ইনিংসে। চাপে পড়ে, মানে চাপের মুহূর্তে রবিচন্দ্রন অশ্বিন সেঞ্চুরিটা করেছে, এই জন্য রবিচন্দ্রন অশ্বিন প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে। না হলে তো রবিচন্দ্রন অশ্বিন বাদে শুভমান গিল এবং পান্ত ভালো খেলেছিল, কিন্তু ওরা চাপের মুহূর্তে খেলেনি এবং ঋষভ পান্ত অপ্রতিরোধ্য, কি স্টেপ আউট করে ছক্কাগুলো মারছিল এবং ভারতের ফিল্ডাররা খুব ভালো ফিল্ডিং করেছে, ভালো ক্যাচ ধরেছে, ভালো সুন্দর ড্রাইভ দিয়ে ক্যাচ ধরেছে, অনবদ্য খেলেছে। এটাই হলো ব্যাপার, মানে এই জন্যই কিন্তু জিততে পেরেছে। নাজমুল হোসেন শান্তর দল হেরেছে, বাংলাদেশ পরাজিত হয়েছে টেস্টে। এবং ডাব্লিউটিসির যে একটা টেবিল রয়েছে, টেবিলে কিন্তু 1 নম্বর রয়েছে ভারত, দ্বিতীয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আবারও আমরা দেখতে চলেছি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে চলেছে। এখন সেটা দেখা যাক কি হয়, এরা দুজনই ওঠে নাকি অন্য কোনো দলও ওঠে। তবে আমার যতদূর মনে হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ায় হয়তো উঠতে পারে। এবং এই ম্যাচের কথা যদি বলি, এই ম্যাচে মানে বলতে গেলে ভারতের হয়ে অনেকে পারফরমেন্স করেছে, বাংলাদেশের হয়ে কেউ খেলতে পারেনি। সেকেন্ড ইনিংসে একমাত্র নাজমুল হোসেন শান্ত 83 রান করেছে। আমি ভেবেছিলাম হয়তো যে সেকেন্ড ইনিংসে 515 রান করতে হতো টার্গেট, যেটা প্রায় অসম্ভব মানছি, কিন্তু সেঞ্চুরি তো করতে পারতো শান্ত সেঞ্চুরিও করতে পারলো না। মাত্র 234 রানই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। মানে খুবই বাংলাদেশ বাজে ব্যাটিং করে এবং রবিচন্দ্রন অশ্বিন যেন অপ্রতিরোধ্য হয়ে ছিল, ব্যাটিংয়েও একদম সেরা, বোলিংও সেরা। বাংলাদেশের বিরুদ্ধে একটা প্লেয়ারই ভালো খেলেছে, সেটা হলো রবিচন্দ্রন অশ্বিন। অবিশ্বাস্য, রবিচন্দ্রন অশ্বিন টেস্টে একদম সর্বকালের সেরা, কি এমনি বলা হয়? জাদেজাও বল হাতে উইকেট নিয়েছে, জাদেজা ব্যাট হাতে সেরকম কিছু করা লাগেনি, বল হাতেই যা করতে লাগছে, বল হাতে 2 উইকেট নিয়েছে। আর এই দ্বিতীয় ম্যাচটা হতে চলেছে মোহালি না নাগপুর, যেন কোথায় যেন, আমি ঠিক পরে বলে দেবো। তার যে সেটাই না, রাজকোটে সম্ভবত দ্বিতীয় টেস্টটা হতে চলেছে, সেখানেও মানে জিতে যাবে ভারত। আর বিরাট কোহলির ফর্মে ফেরা অপেক্ষা, শুভমান গিল ফিরেছে, রোহিত আর বিরাট কোহলির খেলতে হবে ভালো। একটা প্লেয়ার প্রতি ম্যাচে ভালো খেলে দেবে সেটা তো আর হয় না, সবাই বিরাট কোহলি হয় না। বিরাট কোহলির মতো সবাইকে ভাবলে ভুল বলা হবে। সবাই এরা কোন ম্যাচে খেলবে না কেউ বলতে পারে না, কোনো ম্যাচে খেললো আবার কোনো ম্যাচে খেলবে না। যশস্বী জয়সওয়ালের আবার ভালো ধারাবাহিকতা রয়েছে, যশস্বী জয়সওয়াল ভালো একজন ওপেনার, তরুণ ক্রিকেটার।